চরম অনিশ্চয়তা আর অবরুদ্ধের মধ্য দিয়ে কেটেছে ১১৫ দিন। স্বজনদের সাথে কথা হতো সীমিত পরিসরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালীর কাছে আটকে পড়া বাংলার জয়যাত্রা জাহাজদের ১৭ নাবিক অবশেষে এমন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে ফিরেছেন দেশে। বিকেলে একটি ফ্লাইটে করে প্রায় ৪ মাস পর দেশে ফিরেছেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। আঞ্চলিক এই উত্তেজনায় সেখানে আটকে পড়ে বাংলার জয়যাত্রা জাহাজটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর থেকে অনিশ্চয়তা কাটে জাহাজে থাকা ১৬ নাবিক ও এক ক্রু। অবশেষে সেই উদ্বেগ আর উৎকণ্ঠা পেরিয়ে ৪ মাস হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বাংলার জয়যাত্রা ১৭ আরোহী তাদের স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন ভুক্তভোগীদের পরিবার ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটা আমাদের জন্য একটা কোয়াইট চ্যালেঞ্জেস কাজ ছিল। আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতায় স্ট্র্যাটেজিক যে প্ল্যান, এই প্ল্যানেরই আজকে এই ফসল। অনেকে খুশি, আবার অনেকেই দুশ্চিন্তায় আছে যে তাদের ফ্যামিলি কি অবস্থায় আছে। অনেকদিন ফ্যামিলির সাথে ওদের টাচ ছিল না। আজকে আশা করি আমাদের ফ্যামিলি ওরা বাইরে আছে, হয়তো ওদের সাথে আপনারা কথা বলতে পারবেন। দীর্ঘদিন পরে সুষ্ঠু সবলভাবে দেশে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ফিরে আসায় পরিবার ও স্বজনরাও খুশি। অনেকদিন পরে দেশে ফিরেছে, এটা সবার জন্য তো অনেক বড় একটা পাওয়া। অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা সবাই। এখন অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। ও যখন আসতেছিল যে বাবা যুদ্ধ থেকে ফিরে আসতেছে, তো ওর এক্সাইটমেন্টটাই আসলে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর কি। দেশে ফিরে নাবিকরা ভাগ করে নিলেন তাদের ভয়াবহ সেই যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতার গল্প। মার্চের ১ তারিখ রাত্রে যে বোমটা পড়ে, ওটার পরে আমাদের আসলে জানের কলেজের মধ্যে কোনো পানি ছিল না। নিজ চোখে দেখতেছি যে মিসাইল মারতেছে এবং ইউএই থেকে অ্যান্টি মিসাইল ওগুলো প্রতিহত করতেছে। আমরাও ভয় ছিলাম যে হয়তো যে কোনো মুহূর্তে আমাদের জাহাজও একটা অ্যাটাক হতে পারে, এবং আমরা সবসময় প্রস্তুতি নিয়েছিলাম যে আমাদের যে কোনো মুহূর্তে ডিপোর্ট হতে পারে, যা লাগতে পারে। আমরা প্রত্যেক মুহূর্তে ছিলাম আতঙ্কে। এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে, কেউ চিকিৎসার জন্য আগায় আসে নাই। জাহাজটি দুবাই জেবেল আলী বন্দরে বেড়ার পর দিনে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর ৩ বার উদ্যোগ নিলেও হরমুজ প্রণালী পাড়ি দিতে ব্যর্থ হয় জাহাজটি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।